আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমাদান দিয়ে সম্মানিত করছেন, আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করছি? আমরা কি প্রস্তুতি আসলে ভালো করে নিয়েছিলাম? আমরা কি রমাদানকে স্বাগত জানাইছি? জানাই নাই কিন্তু। মানে আমরা শুকরিয়া করতেছি না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শুকরিয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দেন। রমাদানের জন্য প্রস্তুতি তো নিতেই হবে, রমাদানের জন্য শুকরিয়া আদায় করতে হবে এবং রমাদানকে স্বাগত জানাইতে হবে। কিসের মাধ্যমে? আমরা তো অন্য কোনো মাধ্যমে, বিদআতি মাধ্যমে স্বাগত জানাইতে পারি না। আমাদের স্বাগত জানাইতে হবে রমাদানের প্রস্তুতি নিয়ে, আমাদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে রমাদানকে স্বাগত জানাইতে হবে। কি করতে হবে? যে এটা রমাদান এমন একটা মাস, এই রমাদানের কাজের বদলা এত এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লুঙ্গি কোমরবদ্ধ করে নামতেন, লুঙ্গি মানে ভালো করে বেঁধে নামতেন। এই মাসে এত এত বদলা, এত প্রস্তুতি নিতেন তিনি। তাহলে আমরা কি প্রস্তুতি নিলাম? এটা এমন এক চরম পাওয়া, রমাদানটা এমন এক পাওয়া যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদান দিয়ে আমাদের সম্মানিত করেন। এটা এমন একটা সময় যে মাসের জন্য সালাফগণ সারা সাত থেকে দোয়া করতেন, হে আল্লাহ আমি যেন ওই মাসে পৌঁছতে পারি। আবার রমাদান মাসে আমি যে ইবাদত করতেছি, এই ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করেন, কারণ এত 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 ইবাদত আল্লাহ এত এত ফজিলত দিবেন। সেই ইবাদত যেন কবুল হয়, এই জন্য সালাফগণ 6 মাস পর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করেন। তার মানে তাদের এই 6-6-12 মাস পুরো রমজানটাই তাদের, মানে পুরো বছরটাই তাদের রমজানময় ছিল। কিন্তু আমরা রমজান যে চলতেছে আমাদের মধ্যে কোনো পরিবর্তনই আসে না। রমজান শেষ হওয়া মাত্র আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার সেই অবস্থায় ফিরে যাই। আসফালা সাফিলিন, আমরা পশুর চেয়ে নিকৃষ্ট, গবাদি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। রমাদান আমাদের ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না। এই পরিবর্তন যে রমাদান নিয়ে আসতেছে না, এটার উপরেই রমাদানের বদলা নির্ভর করতেছে। আমি কতটা পরিবর্তন হচ্ছে, কারণ রমাদান তো পরিবর্তন করার জন্যই আসে, পরিবর্তন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বদলাগুলো ঘোষণা করছেন। তার মানে আমাদের পরিবর্তন হতে হবে। সালাফদের যেখানে পুরোটা বছরে এই রমাদানের প্রভাব থাকতো, পুরোটা জীবন, সেটা আমাদের মাঝে কোনো প্রভাব ফেলে না। কিন্তু রমাদান আমাদের ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসে না কেন? কারণটা কি? এই কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ আমরা রমজানকে বুঝতে শিখি নাই। আবার আমরা যারা সালাফি মানহাজের, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীগণকে অনুসরণ করে থাকি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে বুঝতে পারতেন সবচেয়ে সুন্দরভাবে, তাদের যারা শিক্ষার্থী তাবিঈন, যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সমূহকে ফুলে ফলে সুশোভিত করছেন, আমরা যাদের জীবনে অনুসরণ করে থাকি, আমাদের মাঝে কতটুকু পরিবর্তন আসে? এটা আসে না কেন? আমাদের আত্মসমালোচনা করতে হবে, কারণগুলো খুঁজে বের করতে হবে। এটা এই কারণেই আসে না কারণ আমরা রমজানকে বুঝতে শিখি নাই।